প্রতিটি সংসারেই লক্ষ্মীশ্রী গড়ে তোলা খুবই প্রয়োজন। আর এই লক্ষ্মীশ্রী কখন গড়ে ওঠে বলুন তো বন্ধুরা? যখন আমরা বাড়ির বউরা দিন রাত পরিশ্রম করে সংসারে সমস্ত কাজ কর্ম ভালো মন্দ খুঁটিনাটি সব বিষয়ে আমরা নিজেদের আগ্রহ দেখিয়ে ভালোটা করার চেষ্টা করব। আর সবকিছু যখনই পরিশ্রম করে ভালো করার চেষ্টা করি তখনই আমাদের সংসারে লক্ষ্মীশ্রী গড়ে ওঠে। আর এই লক্ষ্মীশ্রী গড়ে তোলার মধ্যেই থাকে সংসারের মঙ্গল, আমাদের মঙ্গল। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু বাস্তব সত্য। সংসারে যতক্ষণ না লক্ষ্মীশ্রী গড়ে তুলতে পারছি ততক্ষণ কিন্তু সংসারে সুখ শান্তি মঙ্গল কোনোটাই ঘটে না। তাই আমাদেরকে দিন রাত পরিশ্রম করে সংসারের লক্ষ্মীশ্রী গড়ে তুলতে হয়। ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। আর সংসারে লক্ষ্মীশ্রী গড়ে তোলার জন্য এটা কিন্তু খুব প্রয়োজন। প্রথমে উঠোনে দিয়ে দিই মাড়ুলি, তারপর উঠোনটা ভালো করে পরিষ্কার করে দিই। লক্ষ্মীশ্রী গড়ে তোলা সবচেয়ে বড় যেটা আমাদের মধ্যে গুণটা রাখতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো দিন রাত পরিশ্রম না করলে সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কি করে রাখবো? আর সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে শুধু যে লক্ষ্মীশ্রী গড়ে তুলবো এমনটা না, আমাদের মন মেজাজও ভালো থাকবে, পরিবেশটাও ভালো থাকবে, এমনকি বিভিন্ন জীবাণু থেকেও আমরা রক্ষা পাবো। তো দেখো, বকবক করতে করতে চলে এলাম কলপাড়ে। আর এই যে এত বাসন ছিল সব মেজে এখন ঠাকুর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আগেকার দিনে কি সুন্দর তেঁতুল দিয়ে সবসময় মাজা হতো ঠাকুর বাসন। আগে মা কাকিমারা এরকম মাজতো। কিন্তু সত্যি বলতে কি এখন আর সেইভাবে তেঁতুল দিয়ে মাজা হয় না, এই সাবান দিয়েই মেজে নিই। আর আমার শাশুড়ি মা এক দুদিন মাঝে মধ্যে সপ্তাহে একদিন দুদিন তেঁতুল দিয়ে মাজে। তেঁতুল দিয়ে মাজলে কি হয় বলুন তো? এই যে বাসনগুলো রয়েছে এগুলো খুব সুন্দর পরিষ্কার হয়, চকচক করতে থাকে। এই কৌটোটাই আমার ঠাকুর বাসনের সাবান থাকে। আমি তো কলপাড়ে এঁঠো বাসনও ধুই, তাই যাতে সাবান এক না হয়ে যায় সেই জন্য ওই কৌটোটা করেছি। ঠাকুর বাসনগুলো ধুয়েই ছুটতে চলে এলাম, ছেলে শুধু মা মা করে ডাকছে। তো আমাদের সংসারে কি হয় বলুন তো, ঘুম থেকে ওঠার পর থেকে একটার পর একটা কাজ লেগে থাকে। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ছেলে মেয়েদেরকে মানুষ করা, তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া। হ্যাঁ, এই যে ছেলে পড়া মুখস্থ করেছিল বারবার ধরার জন্য ডাকছিল, তাই দৌড়ে চলে এলাম কাজ ফেলে। আর ওর খিদে পেয়েছিল বলে ওর ঠাকুমা ওকে বিস্কুট দিয়ে গেল, তাই আমি পড়াটা বেশ কিছুক্ষণ ধরে ধরে নিচ্ছিলাম। তারপরে বললাম যে হ্যাঁ, পড়াটা খুব ভালোই হয়েছে, তো অন্য পড়াগুলো আরেকটু পরে পড়বে, এখন বিস্কুট গুলো দিয়েছে ওটা যেন অন্য রুমে খেয়ে নেয়। অন্য রুমে খাওয়ার কথা এই কারণেই বললাম যে এখানটাতে বিছানার উপর বিভিন্ন চাদর বালিশ সব কিছু রয়েছে। তো বিস্কুট খেলে ছোট বাচ্চা গুঁড়ো পড়বে, আরো নোংরা হবে। আর এই ফাঁকে আমি বিছানাটা একটু গুছিয়ে নিতে পারবো। ছোট বাচ্চা যাদের বাড়িতে থাকবে না, এটা খুব মুশকিল হয়, বিছানা যখনই গুছিয়ে নেওয়া হবে সঙ্গে সঙ্গে আবার ওলটপালট। তো আমার ছেলে যদিও বা যথেষ্ট বড় হয়েছে, তো মানে মন মানসিকতার দিক থেকে কিন্তু এখনো বড় হয়নি। বিছানায় যখনই বসবে, পড়তে বসুক বা এমনি বসুক, পুরো লন্ডভন্ড করে দেয়। তো আজ তো বিছানাটা তোলাই হয়নি, শুধু মশারিটা তুলে ওকে পড়তে বসিয়েছিলাম। আর এখন এই যে সব চাদরগুলোও ভালো করে গুছিয়ে নিচ্ছি। কালকে রাত্রিতে হঠাৎ করে খুব ঠান্ডা লাগছিল, আর সেইভাবে কিন্তু চাদর টাদর নেওয়া হয়নি। আর রাত্রিতে ঘুমের মধ্যে কিরকম একটা লাগে, কিছুই যেন খুঁজে পাওয়া যায়নি, খুব বিরক্তি লাগে। তাই সামনাসামনি যে চাদর কাঁথা পেয়েছিলাম তিনজনে তিনটে নিয়ে নিয়েছি। মানে আমিই নিয়েছি, তিনজনে নিয়েছি, আমি ওদেরকে দিয়ে দিয়েছি। তো সেই তিনটে এখন ভালো করে পাট করে নিচ্ছি। প্রকৃতির কি রকম নীলাখেলা, কোনো সময় মানে এত বাতাস থাকে তাও যেন গরম লাগে, আবার কোনো সময় এত ঠান্ডা লেগে যায় যে মাঝরাতে উঠেই এই কাঁথা লেপ টেপ কম্বল সব নিতে হয়। যদিও একটা চাদর নিতেই হয়ে গিয়েছিল, তবু ঠান্ডাটা বেশ ভালো ছিল কালকে রাত্রিতে। এই বালিশটা যে ওয়ারটা রয়েছে এটা কিন্তু কালকে কেচেছিলাম, আর পরাতে ভুলে গিয়েছি, তো রাত্রিবেলায় ওইরকমই ঘুমিয়ে গেছিলাম। এখন সকালে সেটা ভালো করে খেয়াল করলাম, তাই বালিশের ওয়ারটা পরিয়ে দিলাম।
তোশকটা যে একটা চাদর দিয়ে ঢাকা দেওয়া থাকে, সাইড গুলো ঢাকা দেওয়ার একটাই কারণ থাকে, যাতে সাইডের ধুলোগুলো না যায়। তো সেটাও দেখছিলাম ঝুলেছিল, তাই চারিপাশটা ভালো করে মুড়ে এখন ওপরের চাদরটা আমি পেতে দিচ্ছি। সংসারে একটার পর একটা কাজ যেন কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, আমাদের জন্য যেন লিস্ট তৈরি করা আছে। এই যে বিছানাটা কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, তারপরেই দেখছি চারিপাশে কি নোংরা, কাগজপত্র, বালি, প্রচুর বালি। তো আমাদের এখানে না বালির জায়গা, সেই জন্য একটু বৃষ্টি হলেই সব রুমগুলোই পুরো বালিতে ভর্তি হয়ে যায়। আর এই বিছানাটা ঝেড়ে নিয়েছি, এখন ভাবলাম তাই ঘরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই, না হলে রুমের মধ্যে যে বালিগুলো থাকবে সেগুলো আবার সেই বিছানাতে উঠে যাবে। ঘুম থেকে উঠেই কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখলাম যে রোদ তো এখনো আসেনি, তাই ভাবলাম যে কাঁচা ধোয়াটা করে নিই। আর ছেলেকে আরেকটু মাঝখানে পরিয়ে নিয়েছিলাম ঝাড় দিয়ে। তো এখন ওকে নিজেকেই কিছু পড়া দিয়ে এসেছি, যে ওগুলো নিজে করবে। আর সেই সুযোগে অল্প করে যা কাঁচা ধোয়া ছিল সেইগুলো একটু তাড়াতাড়ি কেচে নিচ্ছি। আমাদের সংসার জীবনে এই যে কিছু কাজকর্ম, এগুলো যেন প্রতিদিনের রুটিন। আর এই রুটিন থেকে আমাদের মুক্তি নেই। তবে এই রুটিনগুলো যদি আমরা নিয়মিত পালন করতে পারি, আর সংসারটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর যদি শান্তি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী গড়ে তোলা সম্ভব। প্রতিটি মানুষের মনে শান্তি দেওয়া বা মনকে শান্ত রাখা, নিজেকে শান্ত রাখা, শান্তি দেওয়া, এইসবের মধ্যেই কিন্তু আমাদের সংসারের মঙ্গল ঘটে। হ্যাঁ বন্ধুরা, প্রতিটি সংসারেই কিন্তু মঙ্গলটা খুবই প্রয়োজন। আর আমরা যে দিনরাত এত খাটি, এত পরিশ্রম করি, সংসারে যদি না মঙ্গলই হয়, তাহলে আর কি পেলাম? এত কাজ করেও কোনো লাভ নেই। এত নিঃস্বার্থভাবে কাজ করে যদি আমাদের সংসারে মঙ্গল না ঘটে, তখন তো আমাদের দুঃখের শেষ থাকে না। তো কাঁচা ধোয়া করে চলে এলাম বাগানে। বাগানে এসে কোদাল নিয়ে মাটি, এই যে মাঝখানটাতে আমি কোদাল কুপিয়ে যাচ্ছি। একটু আশ্চর্য লাগছে, তাই না বন্ধুরা? তবে এরকম না, আমি এখানে করছি, এই যে মাটিটা কুপিয়ে দিচ্ছি, এটারও কিন্তু একটা কারণ আছে। এটা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু যেখানে সেখানে কাটছি না, খুব ভালো করে একটু নালা করে দিচ্ছি। আর নালা কখন করে বলুন তো বন্ধুরা? যখন জল দেওয়া হয়। হ্যাঁ, আমি কিন্তু এখানে জল দেওয়ার জন্য এসেছি। ওই যে কাঁচা ধোয়া করলাম, তখন পাম্পটা চালিয়েছিলাম। তো পাম্প যখন চালালাম, তাই ভাবলাম যে কয়েকটা গাছে কিন্তু জল দেওয়া হয়নি বলে শুকনো হয়ে গেছে, তাই জল দেওয়ার জন্য এই যে এখানটায় নালা করলাম। তো ভালো করে দেখুন, দেখতে পাবেন যে এখানে জল যাচ্ছে। এই সেগুন গাছটা দেখলাম সাইডে দু তিনটে করে পাতা বেরিয়েছে। আর সেগুন গাছ সোজা সোজা উঠলে তবেই সেই সেগুন গাছের দাম পাওয়া যায়। সেই জন্য গাছের পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে দিলাম, যাতে গাছটা সোজা সোজা উঠতে পারে। চারিদিকে কাদা আর জলে আমার সায়া আর নাইটির অবস্থা চরম পর্যায়ে। তো প্রথমে ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু তারপর ভাবলাম যে না, গাছগুলো এরকম শুকিয়ে গেছে, কিরকম একটা দেখে লাগছিল। খুব কষ্ট লাগে গাছগুলো যখন ঝিমিয়ে থাকে, তাই জল দিচ্ছি। আর এইখানে জল দিতে গিয়ে সমস্যা ঘটলো, যে এই গাছের সাইডে যে গাছগুলো রয়েছে সেখানে কিন্তু পাইপটা পৌঁছচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম পাইপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু যতক্ষণ চেষ্টা করলাম ততক্ষণে ব্যর্থ হলাম। দেখলাম যে পাইপটা ফাটা আছে, আর বেশি করে বাঁধাও রয়েছে, তো যদি টানাটানি করি ছিঁড়ে যাবে, সব বেকার হবে। তাই পাইপের মাথাটার কাছে দুটো আঙুল চিপে দিলাম, যার জন্য জলটা অনেক দূর পর্যন্ত গেল। আর অনেক দূর গেলে যে অনেক দূরে গাছগুলো রয়েছে সেগুলোও জল পাচ্ছে। এরকম সময়ে সময়ে একটু অল্প বুদ্ধি বের করতে হয়, না হলে কিন্তু আমাদেরকেই কষ্ট ভোগ করতে হয়। যদি আমি খুব বেশি তাড়াহুড়ো করি তাহলে পাইপ ছিঁড়ে যাবে, তাই এই যে দুটো আঙুলে হাতটা দিয়ে করে জল দিচ্ছি। আর এতে কিন্তু দেখতেও ভালো লাগছে আর বেশ মজাও লাগছিল। বাগান থেকে কাজ সেরে চলে এসেছি, আর ছেলে এখন স্কুলে যাবে। তো ওদের স্কুল তো মনে হয় ছুটি পড়বে আজকে, তো সেই জন্য ওকে এখন কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি, যে কর্নফ্লেক্সটা তাড়াতাড়ি করে খেয়ে নিবে। আজ এখনো পর্যন্ত জল খাবারের কিছু করা হয়নি। তো যাই হোক, একটু কিছু করব, কিন্তু ওকে তো কিছু একটা খাবার দিয়েই দিতে হবে। তাই ভাবলাম খুব সহজ পদ্ধতিতে এটাই দিয়ে দিই, এটাও খেয়ে স্কুল যাবে।
তারপর খাওয়া দাওয়া করে টুকটাক কাজ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে স্নান করেছি, আর স্নান করে চলে এসেছি কলপাড়ে উনুনটা জেলে করে, যে এখন ভাত বসাতে হবে, না হলে আবার বেলা হয়ে যাবে। ভালো করে চালটা ধুয়ে করে ভাতটাও করে নিয়েছি, আর যা তরকারি করার ছিল তাও করে নিয়েছি। তো প্রতিদিন আমাদের তো রান্না বান্না করতেই হবে, কিন্তু আজ রান্নাতে আমি একটা অন্য জিনিস তৈরি করব। খুব সহজ উপায়েই হবে, আর একটু ধৈর্য রেখেই করতে হবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছো, আমার ভিডিওটা এই প্রথম দেখছো, তারা যদি আমাকে ভালোবেসে থাকো, আমার ভিডিও ভালোবেসে থাকো, অবশ্যই আমার পাশে দেখো। আর একটা কিন্তু কমেন্ট করবে, তা ভালো হোক মন্দ হোক, আমি কিন্তু অবশ্যই তোমাদের কথা রাখবো, আর তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদের বাড়ি যাব। দেখো আমি এই যে নারকেলটা করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করেছি, তো এগুলো দিলাম মুসুর বাটার সঙ্গে। হ্যাঁ, আজকে আমি মুসুরের বড়া করব। তো মুসুরটা প্রথমে বেটেছিলাম, তারপরে দিলাম নারকেল কুচি আর পেঁয়াজ কুচি, লঙ্কা, একটু খাবার সোডা, লবণ। যদিও মুসুর বড়াতে শুধু লঙ্কা দিলেই হয়, পেঁয়াজও দেওয়ার নিয়ম নেই। নিয়ম নেই মানে এইভাবেই আমি যতবার খেয়েছি এইভাবেই খেয়েছি। আজ ভাবলাম আমি নিজে থেকে একটু কিছু বানিয়ে দেখি। তো নিজে থেকে বানাতে গিয়ে দেখলাম বাড়িতে একটা নারকেল ছিল, তাই নারকেল দিয়ে করলাম। তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আর সত্যি বলছি, এই বড়াগুলো দেখে যতটা লোভ লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশ সুস্বাদু হয়েছিল। এখন রান্না বান্না শেষে আমি বড়াগুলো তুলে নিচ্ছি, আর বড়াগুলো একটু অল্প আঁচেই বসানো ছিল, রান্নার শেষে করেছিলাম। তো এখন ভাত খাওয়া দাওয়া করবো, তাই সব বড়াগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এইভাবে কিন্তু অবশ্যই বড়াটা করে দেখবে, দেখবে দারুণ সুস্বাদু হয়েছে। তো আজ যেহেতু এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই কিন্তু সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো আজ এখানেই শেষ করছি, টাটা।